কবরে এই মায়েতকে দাফন করা হয়। যদি সে মুমিন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন মুমিন হলে তার নামাজ এই মাথার দিকে যায়, কোরআন তার ডান দিকে, যাকাত তার বাম দিকে, নফল দান সদকা এগুলো পায়ের দিকে যায়। আর কবর আযাব তখন চলে আসে, এসে মাথার দিক থেকে ওই মুমিনে আযাব দিতে চায়। তখন নামাজ বলে, এদিক দিয়ে আসার কোনো পথ নাই, এ লোকটা নামাজি, আমি মাথার দিক দিয়ে আমি আসতে দেব না। যখন ডান দিক দিয়ে যখন আযাব আসতে চায়, তখন কোরআন বলে আমি এই পাশ দিয়ে আমি আসতে দেব না। যখন বাম পাশ দিয়ে আসতে চায়, যাকাত বলে আমি এই দিক দিয়ে আমি আসতে দেব না। পায়ের দিক দিয়ে যখন আযাব আসতে চায়, তখন বলে আমরা পায়ের দিক দিয়ে আসতে দেব না, কেননা সে অনেক নফল দান সদকা করেছে। এই দুনিয়ার আমলগুলোই কবরের আযাবের প্রোটেকশন, এগুলোই আমার হাতিয়ার। তখন সকল দিক দিয়ে কবরের আযাব বাধাগ্রস্ত হয়ে কবরের আযাব ফেরত যায়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেছেন যে যখন মাটি দিয়ে তোমরা চলে আসো, ওই মুমিন তখন কবরে কান পেতে যে মানুষগুলো মাটি দিয়ে চলে আসে, ওদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ সে কবর থেকে শুনতে পায়, যে আমাকে মাটি দিয়ে আমার আহাল পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার বাপ, আমার আহাল পরিবার, সমাজের লোক আমাকে ছেড়েই তো চলে যাচ্ছে। সে সব কিছু কবর থেকে কান ফেলা ওই জুতার আওয়াজগুলো শুনতে থাকে। এই শুনতে শুনতেই মুনকার নাকির নামক দুজন ফেরেশতা তার কবরে চলে আসে। সুন্দর অবয়ব নিয়ে মেহমানের সাজে সজ্জিত হয়ে এসে ফায়ুজলিসানিহি, তাকে কবর থেকে তুলে বসায়। তখন আল্লাহ রাসূল বলেছেন, এই মায়েতের কাছে তখন সূর্যাস্তের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়, যে এই মনে হয় মাগরিবের টাইম বা বেলা ডুবে গেল, ঘোর ঘোর ভাব। ফেরেশতারা যখনই ইউজলিসানিহি তাকে কবরে তুলে বসায়, তখন ওই ফেরেশতাদেরকে ওই মায়ের ঝাঁকি দেয়, দাউনি উসাল্লি, ওই তোরা আমাকে ছেড়ে দে, আমি এখন মাগরিবের নামাজ পড়বো, এই তো বেলা ডুবে যাচ্ছে। তখন ফেরেশতারা বলবে, দাঁড়াও দাঁড়াও, তুমি পরে নামাজ পড়তে পারবে, তুমি আগে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তো মুমিন ব্যক্তি যারা দুনিয়াতে নামাজ পড়ে, তারা বলবে দাউনি উসাল্লি, এই আমাকে ছেড়ে দে, তোরা কারা আমাকে ধরে রয়েছিস, আমার মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, আমি এখন নামাজ পড়ব। এইভাবে মুমিন ব্যক্তি কবরে নামাজ পড়তে চাইবে। আর নবীরা কবরে নামাজ পড়ে, আলাম্বিয়া কুল্লু মাহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবী কবরে জীবিত এবং তারা কবরে নামাজ পড়ে। আর মুমিন নামাজ পড়তে চাইবে, কিন্তু নামাজ পড়ার দরকার হবে না। তখন ফেরেশতারা বলবে, মার রব্বুক, তোমার রব কে? সে যদি রবের বিধিবিধান দুনিয়া থেকে পালন করে যায়, সে বলবে রব্বি আল্লাহ। তারপরে বলবো আমার দিনুক, তোমার দিন কি? সে যদি ইসলাম মেনে যায়, তার মুখ দিয়ে এমনি বের হবে দিনুল ইসলাম, আরবি জানা লাগবে না, অটোমেটিকলি আরবি হয়ে যাবে। মাহাজার রজুল, আল্লাহ রসুলকে দেখিয়ে বলা হবে, এ লোকটাকে? সে যদি মুমিন হয় বলবে, হ রাসূলুল্লাহ, এ আল্লাহ রসুল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলবে। তখন ফেরেশতারা বলবে, ওমা ইউদরিকা, তুমি এই ব্যক্তিকে কিভাবে চিনলে, তুমি তাকে কিভাবে উপলব্ধি করতে পারলে? ওমা ইউদরিকা, তাকে তুমি কিভাবে চিনলে, জানলে, উপলব্ধি করলে? তখন বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, কিতাব পড়েছি, হামানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, আল্লাহর কিতাব পড়ে, কোরআন পড়ে আমি তার প্রতি ঈমান এনেছি, তাকে সত্যায়ন করেছি, এই জন্য আমি এই জবাবটা দিতে পারলাম। তখন বলবে, নাম, তুমি ঘুমিয়ে যাও। তখন ওই মায়ের বলবে, লা নুমু আরজি ইলা আহলি, আমি ঘুমাবো না, আমি আমার আহালের কাছে ফিরে যেতে চাই। ফা উখবিরুহুম, এবং তাদেরকে খবরটা দিতে চাই যে আমি কবরের জবাবটা ঠিকভাবে দিতে পেরেছি। তখন ফেরেশতারা বলবে, নাম কা নাউমিল উরুস, বাসর ঘরের স্বামীর মতো তুমি ঘুমিয়ে যাও, যাকে তার প্রিয়জন বা প্রিয়তমা স্ত্রী শুধু জাগাবে, তার মানে তোমাকে শুধু আল্লাহ জাগাবে, আর কেউ জাগাতে পারবে না। তখন ওই মায়ের দ্রুত দুনিয়াতে আসার চেষ্টা করবে, যে না আমাকে ছেড়ে দাও, আমার আহাল পরিবারের কাছে আমি যাবো, হাওমাও করতে থাকবে। তখন ফেরেশতারা তাকে ঘুম পাড়িয়ে দেবে, না তুমি ঘুমাও, তুমি অনেক পেরেশানে ছিলে দুনিয়ায়, তুমি ঘুমিয়ে যাও। তখন ওই মানুষ কবরে ঘুমিয়ে যাবে এবং কবরের সাথে তার জান্নাতকে সংযুক্ত করে দেওয়া হবে, জান্নাতের নাজ নেয়ামত তার কবরে আসতে থাকবে। আর মুমিনের কাছে ভালো সুগন্ধ পোশাক পরে বলবে, তুমি কবরে একা না, আমি দুনিয়াতে তোমার আমল, আনা আমালুকা, আমি তো তোমার ভালো আমল, দুনিয়াতে তুমি যে আমলগুলো করেছিলে আমি ওইগুলোই আজকে আল্লাহ আমাকে জান্নাতের রেশমি সুগন্ধ কাপড় পরে তোমার পাশে আমাকে আল্লাহ সঙ্গী হিসাবে দিয়ে দিয়েছেন। এইভাবে কবরে আমাদের ভালো নেক কর্মগুলো আমার সঙ্গে হবে, বদকর্মগুলোও সঙ্গে হবে।